ওকে, তো আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে মাইক্রোবায়োলজি। আপনাদের মাইক্রোবায়োলজিতে অনেকের প্রবলেম হচ্ছে, স্যার একটা পোস্ট দিল, দেখলাম যে সেখানে অনেকে লিখেছেন মাইক্রোবায়োলজিতে সমস্যা, মাইক্রোবায়োলজিতে সমস্যা। এট ফার্স্ট অফ অল আপনাদের সমস্যা হওয়ার কয়েকটা রিজন আছে। তার মধ্যে একটু মাথায় রাখবেন যে, তার আগে আমি আপনাদের সাথে একটু গল্প শেয়ার করি। শোনেন, যে মনে করেন আপনাকে একটা বাইক চালাতে দেওয়া হলো এবং একটা রোডে যাওয়ার কথা বলা হয়েছে। তো সেই রোডে যাওয়ার জন্য ফর এক্সাম্পল 5 কিলোমিটার, তো আমি আপনাকে বললাম যে আপনি 5 কিলোমিটার ড্রাইভ করবেন উইদিন 30 মিনিটস। হ্যাঁ, মানে 30 মিনিটের মধ্যে আপনি ড্রাইভ করবেন। তো দেখা যায় যে ধরেন 10 মিনিট, তো 10 মিনিটের মধ্যে আপনার 5 কিলো যাইতে হবে। তার মানে কি আপনার ভালো একটা স্পিডে ছুটতে হবে, তাই না? এখন ভালো একটা স্পিডে ছোটার জন্য আপনি রান স্টার্ট করলেন বা ড্রাইভ স্টার্ট করলেন। এখন মানে পথটাও আপনার অচেনা বা আপনি জানেনও না। তো সেই মোড়ে অনেক বিট থাকতে পারে, যে উঁচু বিট গুলা থাকে, বা অনেকগুলো কর্নার থাকবে। এটা স্বাভাবিক একটা রোডে। তো সেই ক্ষেত্রে আপনার অ্যাক্সিডেন্ট হওয়া বা আপনার সেই টাইমলি পৌঁছানোর পসিবিলিটি কতটুকু, বেশি নাকি কম? কম ভাইয়া। কি বাকিরা বুঝেন নাই? কম হবে ভাইয়া। হুম, আপনার সেই জায়গায় পৌঁছানোর মানে টাইমলি পৌঁছানো বা আপনার রিস্কটা অনেক বেশি, ঠিক আছে, বা আপনার সবকিছু মেনটেন করার পসিবিলিটিটাও কম। আর যদি সেই মানে মনে করেন সেই রাস্তা সম্বন্ধে আপনি জানেন এবং ওভারঅল সবকিছুই জানেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার মানে দ্রুত পৌঁছানোর এবং নিরাপদে পৌঁছানোর পসিবিলিটি অনেক বেশি থাকবে, তাই না? এটাই খুব স্বাভাবিক। তো আমাদের প্রবলেম হচ্ছে, আমরা যখন কোনো বই পড়ি বা কোনো সাবজেক্ট পড়ি, মানে টোটাল প্রপার যদি না জেনেই ছুটতে থাকি, তাহলে কিন্তু সেটা ক্ষতিকর দিক হবে। প্রপারলি আগে আপনাকে জানতে হবে যে আমি এইটা সম্বন্ধে কি পড়বো বা এটা সম্বন্ধে আমার কি জানতে হবে, এবং মানে কি পরিমাণ জানতে হবে, কতটুক পরিমাণ জানতে হবে, একটা সিস্টেম ওয়াইজ আমাদের আগাতে হবে, ঠিক আছে? এখন এটা ছাড়াই যদি আমরা ছুটতে থাকি, আসলে মাইক্রোবায়োলজিতে যাদের প্রবলেম হচ্ছে তাদের এট ফার্স্ট এটা জানা উচিত যে আমরা মাইক্রোবায়োলজিতে কি পড়বো, হোয়াট উই হ্যাভ টু লার্ন, ঠিক আছে? তো এখন আমরা ফার্স্ট আমাদের এটা জানা উচিত, স্যারও একদিন বলছে আমি দেখছি, যে আমরা মাইক্রোবায়োলজিতে কি কি জিনিস নিয়ে পড়বো বলেন তো? অণুজীব যে সম্পর্কে, যেমন ভাইরাস, ফাঙ্গি, আর্কিয়া, ফাঙ্গাই, প্রোটোজোয়া হ্যাঁ, বা বিভিন্ন মানে রোগ সম্পর্কে সাইটোলজি। ওকে, আমরা মেইন যে জিনিসগুলো পড়বো সেগুলো হচ্ছে এই ফাঙ্গাস, মাইক্রো অর্গানিজম। ব্যাকটেরিয়া, হ্যাঁ, মাইক্রো অর্গানিজম যেগুলো বলা হয়, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া বা ভাইরাস, এইগুলো তারা কিভাবে জন্মগ্রহণ করে, সেগুলো কিভাবে অ্যাপ্লাইড হয়, বা ওভারঅল এইগুলা কিভাবে আমরা ধ্বংস করতে পারি, এইভাবে কি এগুলো কিভাবে বিস্তার করে, হ্যাঁ, বা এইগুলো আমরা কিভাবে আমাদের জন্য মানে ডেইলি যে ইকুইপমেন্টস বা কম্পোনেন্টস গুলো আমরা হসপিটালে ইউজ করি সেই জিনিসগুলোতে যেন লেগে না থাকে, সেইগুলো কিভাবে স্টেরিলাইজ করব, ওভারঅল এইসব নিয়ে হচ্ছে আমাদের মাইক্রোবায়োলজির স্টাডি, ঠিক আছে? তো আমাদের পড়ার একটু সিস্টেমেটিক্যালি পড়তে হবে। মানে যদি শুধু শুধু ছুটতে থাকি তাইলে কিন্তু ঝামেলা। আমাদের সিলেবাস আছে একটা, হ্যাঁ, কোর্স সিলেবাস বা কোর্স কন্টেন্ট বলতে পারেন, যেটা আমাদের ওইটা ফলো করে, ওইটার উপরে বেস করে, এবং আমাদের পাস্ট ইয়ার গুলোতে কোন প্রশ্নগুলো বেশি আসতেছে সেইগুলো অ্যানালাইসিস করে প্রত্যেকটা টপিক আমাদের শেষ করতে হবে। তাহলে দেখা যায় একটা একটা সাবজেক্টে যদি আপনাদের 30টাও করে টপিক থাকে, তারপরে 1 মাসে আপনাদের বই ক্লিয়ার হওয়ার কথা, যদি রেগুলার টাস্কটা মানে রেগুলার টাস্ক করেন আপনি প্রত্যেকটা চ্যাপ্টারে। সেটা কিভাবে আমরা শুরু করবো এখনই, দেখেন স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি ভাই, ভাইয়া। দেখতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, যদিও এটা সবার জন্য, আমি এখানে শুধুমাত্র ডিপ্লোমা লিখছি। এনিওয়েজ, এটা হচ্ছে আপনাদের ইউনিট 1 চ্যাপ্টার 1, ঠিক আছে? আমাদের প্রথমে কোর্স কন্টেন্ট হচ্ছে, কন্টেন্টটা এভাবে সাজানো যে এই অধ্যায় থেকে ফার্স্ট চ্যাপ্টারে আমাদের কি কি আছে, মানে আমাদের যে ইউনিটটা দেওয়া ফার্স্ট চ্যাপ্টারে আপনাদের বইয়ে যদি দেখেন, মাইক্রোবায়োলজি সম্বন্ধে, মানে টোটাল মেডিকেল মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজি, প্যারাসাইটোলজি, হ্যাঁ, কেমোথেরাপি, ইমিউনোলজি,
তো এই সমস্ত ভাইরোলজি, এই সমস্ত মাইক্রোস্কোপিক নিয়ে এইগুলো নিয়ে একটা আলোচনা আছে। তো আমাদের মেইন যে জিনিসগুলো এই টপিক থেকে পড়তে হবে সেটা হচ্ছে আমাদের কোর্স কন্টেন্ট এবং আমাদের সিলেবাসে যেটা দেওয়া। সেখানে দেখেন কি কি দেওয়া আছে। আমাদের মেইন জানতে হবে ইন্ট্রোডাকশন টু মাইক্রোবায়োলজি এন্ড প্যারাসাইকোলজি। এই দুইটা সম্বন্ধে মাইক্রোবায়োলজি এবং প্যারাসাইকোলজি নিয়ে প্রপারলি জানতে হবে। এরপরে হচ্ছে যে ব্রাঞ্চ গুলো আছে তার মধ্যে আছে কেমোথেরাপি বা অন্যান্য যে জিনিসগুলো আছে তার মধ্যে আমাদের জানতে হবে হচ্ছে কেমোথেরাপি সম্বন্ধে, ইমিউনোলজি, ভাইরোলজি। এরপর আমাদের জানতে হচ্ছে মাইক্রোবস এন্ড হিউম্যান ডিজিজে, আর হচ্ছে ইন্ট্রোডাকশন টু মাইক্রোস্কোপ। ঠিক আছে, এই মাইক্রোস্কোপ সম্বন্ধে বিস্তারিত আমাদের জানতে হবে। তাহলে এই অধ্যায় থেকে আমরা কি পড়বো এটা কিন্তু আমাদের মাথায় চলে আসছে যে আমরা প্রথম অধ্যায় থেকে কি পড়বো, আমাদের সিলেবাসের মধ্যে কি আছে যার বাইরে আমাদের পড়া লাগবে না। ঠিক আছে, তো আমরা সেইভাবে শুরু করব। দেখেন, ফার্স্টে আমরা কি বলতেছে, আমাদের কোশ্চেন নাম্বার 1-এ আসতেছে যে মাইক্রোবায়োলজি সম্বন্ধে। তো ফার্স্ট আমাদের মাইক্রোবায়োলজি সম্বন্ধে প্রপারলি জানতে হবে। এখন মাইক্রোবায়োলজি থেকে যখন ডিফাইন মাইক্রোবায়োলজি বা মাইক্রোবায়োলজি সম্বন্ধে আপনি কি জানেন এই ধরনের প্রশ্নগুলো আসবে, সেটা কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। দেখেন, প্রশ্ন প্রত্যেকটা ফরম্যাটই এখানে দেওয়া আছে। ডিফাইন মাইক্রোবায়োলজি, হোয়াট ইজ মাইক্রোবায়োলজি, আর হোয়াট ডু ইউ মিন বাই মাইক্রোবায়োলজি। যদি এই তিনটা প্রশ্ন যে কোনো একটা আসে তাহলে আপনার অ্যান্সার থাকবে কিন্তু এটা। ঠিক আছে, দেখেন মাইক্রোবায়োলজি কি। ঠিক আছে, দেখেন, আচ্ছা মাইক্রোবায়োলজি বলতে কি বোঝেন আপনারা? জাস্ট যেটুকু জানেন সেটুকুই বলেন। স্টাডি অফ মাইক্রো অণুবীজ অর্গানিজম। বিজ্ঞান। হ্যাঁ, দেখেন এখানে মাইক্রো বলতে কি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস। ঠিক আছে, আর ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে, আর এলওজিওয়, যদি কোনো ওয়ার্ডের শেষে এলওজিওয় থাকে তার মানে কি সেই বিষয়টা সম্বন্ধে স্টাডি করা, সেই সব বিষয়টা সম্বন্ধে গবেষণা করা বোঝায়। ঠিক আছে, তো এখানে আমাদের যেহেতু বলছে যে মাইক্রোবায়োলজি, আমরা জানি হচ্ছে মাইক্রো বলতে ক্ষুদ্র ক্ষুদ্র কোনো জিনিস বা কোনো অর্গানিজম। তো সেইগুলা নিয়ে লজি হচ্ছে স্টাডি, সেই জিনিসগুলা নিয়ে যখন আমরা স্টাডি করব সেটাই হচ্ছে মাইক্রোবায়োলজি। তো সেইটা দেখেন কিভাবে সংজ্ঞায়িত করছে। দ্য ওয়ার্ড মাইক্রোবায়োলজি ড্রাইভস ফ্রম বা কাম ফ্রম, ঠিক আছে, ড্রাইভস বা কাম ফ্রম যে কোনো একটা ইউজ করতে পারেন। দেখেন দ্য ওয়ার্ড মাইক্রোবায়োলজি কোথা থেকে আসছে, ফ্রম 3 সেপারেট ওয়ার্ডস, তিনটা ভিন্ন ভিন্ন ওয়ার্ড থেকে আসছে হচ্ছে মাইক্রোবায়োলজি। সেটা কি কি দেখেন, মাইক্রো বলতে বলা হচ্ছে স্মল, বায়োস বলতে বলা হচ্ছে লাইফ, আর লোগোস বলতে বলা হচ্ছে নলেজ। তাহলে স্মল জিনিস নিয়ে আমাদের যে নলেজ বা ধারণা গ্যাদার করতে হবে সেটাই হচ্ছে মাইক্রোবায়োলজি। সো আমরা এক কথায় কি বলতে পারি, লিটারালি মাইক্রোবায়োলজি মিন্স দ্য স্টাডি অফ স্মল লিভিং থিংস। ঠিক আছে, মাইক্রোবায়োলজি বলতে, সাধারণত মাইক্রোবায়োলজি বলতে তাহলে এটাই বোঝায় যে দ্য স্টাডি অফ স্মল লিভিং থিং, মানে যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র স্মল লিভিং থিংস আছে সেগুলো নিয়ে স্টাডি করাই হচ্ছে মাইক্রোবায়োলজি। পরীক্ষায় যদি আপনাদের এই প্রশ্নটা আসে অবশ্যই এই দুইটা ডেফিনেশনই আপনারা লিখবেন, 100%ই লিখবেন। দেখেন দুইটা ডেফিনেশন কিন্তু খুব ইজি আছে। প্রথমটা কি সবার হবে, এটা ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, ভেরি গুড, সবাই একটু রেসপন্স করবেন। ঠিক আছে, ওকে। অথবা সেম জিনিস আপনি একইভাবে লিখতে পারেন। দেখেন আমরা মাইক্রোবায়োলজিকে এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে কিভাবে, দেখেন যে সায়েন্সের, এটা একটা সায়েন্সের ব্রাঞ্চ বা এটা একটা সায়েন্স যেখানে শুধুমাত্র আমাদের স্মল লিভিং থিংস গুলো নিয়ে আমাদের পড়ালেখা বা স্টাডি করা হয়, সেটাই। ঠিক আছে, সেটা নিয়ে গবেষণা করা হয়, সেটাই হচ্ছে মাইক্রোবায়োলজি। এখন দেখেন মাইক্রোবায়োলজি মে বি ডিফাইন অ্যাজ, মাইক্রোবায়োলজিকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি কোনভাবে, দেখেন দ্য সায়েন্স দ্যাট ডিলস, এই সায়েন্সটা যেটা ডিল করে কি নিয়ে, উইথ দ্য স্টাডি অফ স্মল লিভিং থিং বা লিভিং অর্গানিজম। ঠিক আছে, এইদার মাইক্রোস্কোপিক অর সাব মাইক্রোস্কোপিক ক্যারেক্টার। দেখেন মাইক্রোস্কোপিক বলতে যেগুলো অতি মানে একবার সূক্ষ্ম, আর সাব বলতে তার থেকে একটু ভিজিবল। ঠিক আছে, তো এইখানে বলা হচ্ছে যে আমাদের মাইক্রোবায়োলজি আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি, দ্য সায়েন্স দ্যাট ডিলস, যে বিজ্ঞানটা ডিল করে কি নিয়ে, উইথ দ্য স্টাডি অফ স্মল লিভিং অর্গানিজম, মানে ক্ষুদ্র ক্ষুদ্র অর্গানিজম নিয়ে, এইদার মাইক্রোস্কোপিক অর সাব মাইক্রোস্কোপিক ক্যারেক্টার। এখন দেখেন মাইক্রোস্কোপিকে দেখলে আমরা সেই জিনিসগুলা বা যে জিনিসগুলা ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রোস্কোপ দেখতেছিলাম সেগুলো কেমন দেখতে হয়, মাইক্রোস্কোপিকে দেখলে কিন্তু এমন হয়। ঠিক আছে, দেখেন আমি তার আগে, যখন কোনো কিছু মাইক্রোস্কোপের এই জায়গাতে রাখা হয়, ঠিক আছে, এই পয়েন্টে রাখা হয় এবং এইখান থেকে কোনো মানুষ দেখে, তখন এই জিনিসগুলা সে এরকমই দেখে। ঠিক আছে, এরকম ক্ষুদ্র 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 ক্ষুদ্র, আর এগুলো খালি চোখে দেখা যায় না। ঠিক আছে, তাহলে মাইক্রোবায়োলজির ডেফিনেশন পরীক্ষায় আসার সম্ভাবনা 95%-এরও বেশি। ক্লিয়ার? তো এখানে মাইক্রোবায়োলজির ডেফিনেশন দুইটা কি আপনাদের ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, সবার কি ক্লিয়ার? সবার ক্লিয়ার না হলে বলবেন। ভাইয়া ভাইয়া আরেকবার বুঝান।
ওকে, থ্যাংক ইউ। ওয়েল, দেখেন মাইক্রোবায়োলজি বলতে আমরা বলতেছি মাইক্রো হচ্ছে এখানে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। মাইক্রোবায়োলজি ওয়ার্ডটা আসছে হচ্ছে তিনটা সেপারেট ওয়ার্ড থেকে। একটা হচ্ছে মাইক্রো, একটা বায়োস আর একটা লোগোস, মাইক্রো বায়োলোগোস, ঠিক আছে। এখন মাইক্রো বলতে আমরা এমনি সিম্পলি জানি মাইক্রো অর্থ কি, ছোট্ট জিনিস বা ক্ষুদ্র জিনিস। আর ম্যাক্রো বলতে কি বলেন তো? বৃহত্তর জিনিস, বৃহত্তর অর্গানিজম। বৃহত্তর বড়। অর্গানিজম বলতে হচ্ছে আমরা যেটা খালি চোখে দেখতে পাই, ঠিক আছে, দ্যাট উই ক্যান সি উইথ নেকেড আই, ঠিক আছে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই। আচ্ছা, তাহলে দেখেন মাইক্রো বলতে বলা হচ্ছে এখানে স্মল থিংস, বায়োস বলতে বলা হচ্ছে লাইফ, আর লোগোস বলতে বলা হচ্ছে নলেজ। তার মানে স্মল জিনিস নিয়ে বা জীব বা অর্গানিজম নিয়ে আমাদের যে জ্ঞান, সেটাই হচ্ছে মাইক্রোবায়োলজি। তাই লিটারালি আমরা এটা বলতে পারি মাইক্রোবায়োলজি মিন্স, বলা যায় দ্য স্টাডি অফ স্মল লিভিং থিং। যে স্মল লিভিং থিং নিয়ে যে স্টাডি বা গবেষণা বা পড়ালেখা, সেটাই হচ্ছে মাইক্রোবায়োলজি। ক্লিয়ার? দ্বিতীয়টা বলতেছে, জি ভাইয়া। হ্যাঁ দ্বিতীয়টা বলছে জি সেম ভাইয়া। জিনিস। সেম জিনিস, ওইখানে আমরা তিনটা ওয়ার্ড কোথা থেকে আসছে সেইটার একটু সংজ্ঞায়িত করলাম। আর এইখানে আমরা এইভাবে মাইক্রোবায়োলজি মেবি ডিফাইন অ্যাজ, আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি দ্য সায়েন্স দ্যাট ডিল উইথ দ্য স্টাডি অফ স্মল লিভিং অর্গানিজম। যে এটা হচ্ছে একটা বিজ্ঞান যেখানে ডিল করে বা যেখানে আলোচনা করা হয় বা যেখানে স্টাডি করা হয় কি নিয়ে, স্মল লিভিং অর্গানিজম, ক্ষুদ্র লিভিং অর্গানিজম নিয়ে বা অণুজীব নিয়ে। এইবার সেটা মাইক্রোস্কোপিক অফ সাব মাইক্রোস্কোপিক ক্যারেক্টার, যেটার গঠন হচ্ছে মাইক্রোস্কোপিক অথবা সাব মাইক্রোস্কোপিক। ক্লিয়ার? ভাইয়া ওইটা ক্রিয়েচার হবে মাইক্রোস্কোপিক, আপনি যে ক্যারেক্টার বলেন এটা। ক্রিয়েচার, ক্রিয়েচার, হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ, সেটার গঠনকে বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে সেগুলো যখন আমরা মাইক্রোস্কোপিকে দেখবো, সেটার গঠনটা কেমন হবে সেটা কিন্তু এরকমই হয়, ঠিক আছে, যেটাকে আমরা খালি চোখে দেখতে পাই না। যখন আমরা মাইক্রোস্কোপের মধ্যে রাখি কোনো জীবকে, তখন সেটা এরকমই দেখায়, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের প্রথম 1 নম্বর যে ডেফিনেশন বা 1 নম্বর প্রশ্ন, সেটা কিন্তু এইটাই থাকবে। আচ্ছা, প্রশ্ন কোন ক্যাটাগরিতে হবে আমরা শেষে দেখবো একদম। আচ্ছা, এরপরে হচ্ছে ব্রাঞ্চ অফ মেডিকেল মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজির ব্রাঞ্চ হচ্ছে কয়েকটা দেওয়া আছে বইয়ে, আপনাদের 2-3টা ব্রাঞ্চ দেওয়া আছে। এক, যাই হোক, হচ্ছে 2টা দেওয়া আছে, একটা ডিফারেন্ট মানে মাইক্রোবায়োলজির, একটা পিওর মাইক্রোবায়োলজি অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি, আর হচ্ছে একটা হচ্ছে আপনাদের এই মেডিকেল মাইক্রোবায়োলজি, ঠিক আছে। তো ব্রাঞ্চ অফ মেডিকেল মাইক্রোবায়োলজির মধ্যে যেগুলো থাকবে সেটা হচ্ছে দেখেন কি, মানে মেডিকেল মাইক্রোবায়োলজির মধ্যে বলতে সেটার মানে গঠন কিভাবে হচ্ছে বা সেটা কিভাবে প্রয়োগ করা হচ্ছে এবং সেটা আমরা কিভাবে ট্রিটমেন্ট করতে পারি, সেটা কিভাবে ধ্বংস করতে পারি যেটা যদি সেটা মানে খারাপ অবস্থায় যায়, সেটা নিয়ে, ঠিক আছে। তো আচ্ছা, নাম্বার 1, এইখানে আগে ব্রাঞ্চ গুলো মুখস্থ করবেন এক্ষুনি সবাই। দেখেন, ব্রাঞ্চ অফ মাইক্রোবায়োলজির মধ্যে কি, ব্যাকটেরিওলজি, ঠিক আছে। ব্যাকটেরিওলজি বলতে কি, যেখানে ব্যাকটেরিয়া নিয়ে, ব্যাকটেরিয়ার গঠন বা তাদের বেড়ে ওঠা, ঠিক আছে, বা তাদের মানে কিভাবে তারা কাজ করে বা তাদের প্রয়োজন গুলো কেমন, এই সমস্ত নিয়ে যেগুলো আলোচনা করা হবে যে মানে মেডিকেল মাইক্রোবায়োলজির যে ব্রাঞ্চে এবং যে শাখাতে এগুলো নিয়ে আলোচনা করা হবে, ব্যাকটেরিয়ার গঠন, বেড়ে ওঠা, এই সমস্ত নিয়ে, এবং সেটা ট্রিটমেন্ট নিয়ে যে একটা আলোচনা করা হবে, সেটা হচ্ছে ব্যাকটেরিওলজি, ঠিক আছে। আর নাম্বার 2 কি, ভাইরোলজি। ভাইরোলজি বলতে কি, যেখানে ভাইরাস বা ভাইরালের যে গঠন সেম জিনিস। তারপর হচ্ছে মাইকোলজি, সেম জিনিস, একই, মানে সেটার গঠন, সেটা বেড়ে ওঠা, সেটা ট্রিটমেন্ট, ওভারঅল এই জিনিসগুলো নিয়েই হচ্ছে মেডিকেল ব্রাঞ্চে এই কাজগুলোই করা হয়। প্যারাসাইটোলজি, ইমিউনোলজি আর ক্লিনিক্যাল, ঠিক আছে। তো এর মধ্যে দেখেন ব্যাকটেরিওলজির মধ্যে কি, ডিলস উইথ ব্যাকটেরিয়া এন্ড হচ্ছে অ্যানাটমি। কি অ্যানাটমি বলতে কি বোঝায় বলেন তো, মনে আছে আপনাদের? অ্যানাটমি আর ফিজিওলজি কি? গঠন, শারীরবিদ্যা এবং হ্যাঁ, সেটার গঠন এবং কাজ। ডাক্তার অব দি বডি। শারীরবিদ্যা। হ্যাঁ, সেটার গঠন এবং কাজ। তাহলে এখানে যদি বলে ডিলস উইথ ব্যাকটেরিয়াল অ্যানাটমি, তাহলে কি ব্যাকটেরিয়ার গঠন এবং তার কাজ, ঠিক আছে, ব্যাকটেরিওলজির মধ্যে। আর লজি বলতে বলতেছি আমরা সেটা স্টাডি। তাহলে যে মেডিকেল ব্রাঞ্চের, মেডিকেল মাইক্রোবায়োলজির যে ব্রাঞ্চে ব্যাকটেরিয়ার এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে, তাদের গঠন, তাদের কাজ, এবং তারা কি কি ডিজিজ প্রডিউস করে, ঠিক আছে, তারপরে হচ্ছে তাদের দেখতে কেমন বা এই সম্বন্ধে, এবং সেই জিনিসগুলার সেটা ডায়াগনোসিস করব কিভাবে এবং সেটা ট্রিটমেন্ট, ওভারঅল সবগুলো হচ্ছে মেডিকেলের মধ্যে, ঠিক আছে। তাহলে ব্যাকটেরিওলজির মধ্যে কি থাকবে, ডিলস উইথ দ্য ব্যাকটেরিয়া, অ্যানাটমি, ফিজিওলজি, ডিজিজ প্রডিউসড বাই দেম, আর প্যাথোজেনেসিস আর ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট, ঠিক আছে। সেম জিনিস ভাইরোলজির ক্ষেত্রেও সেম, শুধুমাত্র এখানে ভাইরাল। আর মাইক্রোলজির মধ্যে দেখেন ডিল উইথ দ্য স্ট্রাকচার, ফিজিওলজি,
অফ ফাঙ্গাই, ঠিক আছে? ফাঙ্গাসের যে সেই গঠন এবং সেটা কি ডিজিজ প্রডিউস করে, আর এইটার প্যাথোলজিস, ডায়াগনোসিস এবং সেটার ট্রিটমেন্ট সব কয়টার একই, শুধুমাত্র আপনারা এই 6টা মুখস্থ করেন এক্ষুনি। মানে ভিতরের লেখা আপনাদের সেম জিনিস, মানে সেইটা কোন জিনিসটা নিয়ে ডিল করবে এবং সেইটা ট্রিটমেন্ট, ওভারঅল সেটার বেড়ে ওঠা, সেটার গঠন, সেটা ট্রিটমেন্ট, খালি ভিতরে এইটুকু দিয়ে দিবেন। মেন জিনিস আপনার পয়েন্টগুলো এক্ষুনি মুখস্থ করেন। এটা কিন্তু পরীক্ষায় 2বার আসছে এবং ভীষণ ইম্পর্টেন্ট। আমি ভাই 2 এটা দিন কত মার্কের? আমি বলতেছি প্রশ্ন নিয়ে আমরা লাস্টে আলোচনা করব, এবং আপনাদের পড়া এইখানে ক্লিয়ার হচ্ছে কিনা আমরা যখন প্রশ্ন দেখবো ওই সময় একবারে ক্লিয়ার করে নিব। ভাইয়া মুখস্থ হয়ে গেছে। ব্যাকটেরিয়া, ভাইরাস, মাইক্রো, প্যারাসাইটো, ইমিউনো আর ক্লিনিক। মুখস্থ সবার? জি ভাইয়া। জি আচ্ছা ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কিন্তু 2টা প্রশ্ন পাইলাম, ঠিক আছে? 2টা ক্লিয়ার। এরপরে আসেন, কোশ্চেন আসবে প্যারাসাইটোলজি কি কি নিয়ে, ঠিক আছে? তার মধ্যে কি সেটা ডেফিনেশন আর মেডিকেল। যদি মেডিকেল বলে ডেফিনেশন কিন্তু সেম প্যারাসাইটোলজি, আর শুধু ডিফাইন করতে বলতে পারে, শুধু মেডিকেল নিয়েও আসতে বলতে পারে। হ্যাঁ আনমিউট। আচ্ছা, আর হোয়াট ডু ইউ মিন, ঠিক আছে? এই 4টা প্যাটার্নে হচ্ছে আপনাদের ডেফিনেশন চাই, এই 4টা ফরম্যাট থাকে। এইভাবে যদি বলে কোনো প্রশ্ন আসে সেটা সেই সেই সম্বন্ধে সেইটার ডেফিনেশন দিবেন, ঠিক আছে? প্যারাসাইট বলতে কি, প্যারাসাইট বলতে কি বুঝেন? ভাইয়া একটু উপরে উঠান না। পরজীবীবিদ্যা। আপনি উপরে আমাদের একটা পিডিএফ দিলেন না? ভাইয়া একটু উপরে উপরে উঠান ভাইয়া, স্ক্রিনশট নিই। আচ্ছা আমি এটার পিডিএফ দিব আপনাদের, সমস্যা নেই, বলছিলাম। স্ক্রিনশট দেওয়া লাগবে না। আচ্ছা দেখেন, তাহলে প্যারাসাইট বলতে যে পরজীবী, ঠিক আছে? আর প্যারাসাইটোলজি বলতে সেই পরজীবী নিয়ে যে বিদ্যা, ঠিক আছে? তাহলে এখানে দেখেন, প্যারাসাইটোলজি ইজ দ্য স্টাডি অফ প্যারাসাইট। প্যারাসাইট নিয়ে স্টাডি করে, যেখানে দে আর হোস্ট। হোস্ট বলতে কি, এদের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন হয়? একটা হোস্টের প্রয়োজন হয়, ঠিক আছে? আচ্ছা আমাদের শরীরের মধ্যেই পরজীবী কয়েকটা নাম বলেন তো। ভাইয়া হুকুন উকুন, আছে, আপনার কৃমি আছে বা কৃমি কৃমি, হুকুন। উকুন। হুম, ভেরি গুড। কৃমি, উকুন ইত্যাদি ইত্যাদি যে জিনিসগুলো আমাদের, মানে এরা আমাদের শরীরে থাকে, আবার আবার না আমাদেরই ক্ষতি করে, তাই না? এরা হচ্ছে প্যারাসাইট। আচ্ছা তাহলে কি বলতেছে যে এখানে প্যারাসাইট, প্যারাসাইটোলজি বলতে যে হ্যাঁ হ্যাঁ ভাই, হুকুন কি আসলে ভাই আপনার প্যারাসাইট হবে? হুকুন কিন্তু আমাদের ক্ষতি করতেছে না, জাস্ট আমাদের উপর নির্ভরশীল, বাট কিন্তু সে ক্ষতি করতেছে না। না, ক্ষতি করতেছে না আপনাদের। কই ক্ষতি করতেছে না, অনেক ভাই ক্ষতি ওই করে এরা, যে জানায় রক্ত খায়। খায় নাকি ক্ষতি না? ওর মাথায় নেই তো এই জন্য বুঝতেছে না। যাই হোক, তাহলে আমরা প্যারাসাইটোলজি, দিয়ে যাবো না কয়েকজন। ছেলেদের মাথায় উকুন থাকে না। আচ্ছা পাঠাই দিও, যাই আচ্ছা হোক, পাঠাই দিও বিকাশে। লিমিটেশনের মধ্যে থাকবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, প্যারাসাইটোলজি বলতে তাহলে সেই জিনিসগুলা নিয়ে স্টাডি করা হবে যেগুলো হচ্ছে পরজীবদের নিয়ে, দেয়ার হোস্ট এবং তাদের যে হোস্ট এন্ড দেয়ার রিলেশনশিপ বিটুইন দেম। হোস্ট এবং এই প্যারাসাইটের মধ্যে যে রিলেশনশিপ, সেইটা নিয়ে যে আলোচনা বা সেইটা নিয়ে যে স্টাডি, সেইটা যেটা নিয়ে যে গবেষণা, সেইটাই হচ্ছে প্যারাসাইটোলজি, ঠিক আছে? ক্লিয়ার? প্যারাসাইটোলজি ইজ দ্য স্টাডি অফ প্যারাসাইট, দেয়ার হোস্ট এন্ড দেয়ার রিলেশনশিপ বিটুইন দেম। দুইয়ের মধ্যে যে সেই হোস্ট এবং তাদের মধ্যে যে রিলেশনশিপ, সেইটা নিয়ে আলোচনা বা সেইটা নিয়ে স্টাডি করাই হচ্ছে প্যারাসাইটোলজি। ক্লিয়ার? না ভাইয়া, হোস্ট মানে কি? হোস্ট বলতে কি বলে যে অনুষ্ঠান হোস্ট করে পরিচালক, ঠিক আছে? পরিচালক বুঝায়। যেমন হ্যাঁ, আপনার মাথায় যে উকুন, সেটা হচ্ছে প্যারাসাইট, আর এটার হোস্ট কে, কার কাছ থেকে নিচ্ছে, সেই হচ্ছে হোস্ট। আপনি নিজেই হচ্ছে হোস্ট, ঠিক আছে? তার মানে আপনার উকুন আর আপনার মধ্যে যে সম্পর্ক, বা আপনার কাছ থেকে যে ক্ষতি করতেছে বা কি করতেছে, বা তার বেড়ে ওঠা, আপনার কাছ থেকে কি নিচ্ছে, আপনার কি ক্ষতি করতেছে, ওভারঅল সবকিছু নিয়ে আলোচনা করা হচ্ছে প্যারাসাইট, ঠিক আছে? আর আপনার মধ্যে আর আপনার ওই প্যারাসাইটের মধ্যে যে রিলেশনশিপ, রিলেশনশিপ বলতে এইগুলাই যে আপনার কাছ থেকে কি নিচ্ছে, কি ক্ষতি করতেছে, ওভারঅল সবকিছু নিয়ে আলোচনা করা বা স্টাডি করাই হচ্ছে প্যারাসাইটোলজি। ক্লিয়ার? এই ডেফিনেশন মুখস্থ? ভাইয়া আমার জি জন্য ভাইয়া একবার হইছে। প্রবলেম ছিল। বলেন। আমার এখানে নেটের প্রবলেম ছিল তো শুনতে পাই নাই, আবার একবার বললেন। ও আচ্ছা,
ওকে, দেখেন প্যারাসাইটোলজি বলতে কি বোঝাচ্ছে? আমরা আগেই বলছি যে প্যারাসাইট বলতে হচ্ছে পরজীবী, আর লোগোস বা লজি এটা বলতে আমরা বুঝি সেই বিষয় নিয়ে আলোচনা করা, সেই বিষয় নিয়ে স্টাডি করা। সেটা হচ্ছে এলওজি হয়ে থাকলে সেই বিষয় নিয়ে স্টাডি করা বা আলোচনা করা বা গবেষণাকে বোঝায়। তাহলে প্যারাসাইটোলজি বলতে কি বোঝাচ্ছে? আমাদের প্যারাসাইট নিয়ে যে আলোচনা সেইটা নিয়ে। এখন প্যারাসাইট বলতে কি? আমরা বললাম পরজীবী। পরজীবী বলতে যে আমাদের এই একজন বললেন যে উকুন, কৃমি এইগুলো যে আমাদের শরীরে বাস করতেছে, আমাদের কাছ থেকে নিচ্ছে আবার আমাদেরই ক্ষতি করতেছে, তাই না? তো এখন এইটার মধ্যে কি একটা প্যারাসাইট, সেটা হচ্ছে আপনার যেগুলো ক্ষতি করতেছে আপনার কাছে আছে। আর হোস্ট বলতে এখানে আপনি যে নিজেই হোস্ট, এদের যে এরা যার কাছ থেকে নিচ্ছে সেই হচ্ছে হোস্ট, বা যার কাছে থাকতেছে সেই হচ্ছে হোস্ট। যেমন গরুর গায়ে কি থাকে বলেন তো? ওই যে কি থাকে যে আটুল বলি আমরা না? উকুন টাইপের। হ্যাঁ হ্যাঁ, উকুন টাইপের ওই যে মোটা মোটা যেগুলো, এগুলো কিন্তু প্যারাসাইট। এরা কি করে? গরুর গায়ে থেকে কিন্তু রক্ত ভাই খায়। ডাস বলে ভাই, ডাস ডাস, ডাস তো মাছি বা আলাদা, ডাস। ডাস তো আলাদা, যে বড় বড় মাছি যেগুলো। আর আরেক ধরনের থাকে যে একদম গায়ের সাথে লেগে থাকে। হুম। ভাইয়া এটুলি বলে, এটুলি না আটুলি হ্যাঁ জানি হ্যাঁ কি একটা। হ্যাঁ, ওই আটুলি বলে, রাইট, আটুলি, আটুল বলি আমরা। যাই হোক, ওইটা। তো ওইটার মধ্যে আর গরুর মধ্যে, তাহলে এখানে গরুর কাছ থেকে নিচ্ছে মানে গরু কিন্তু এখানে হোস্ট, ঠিক আছে? এখন প্যারাসাইটোলজি বলতে আমরা এই যে ফর গরু আর এক্সাম্পল সাফিউদ্দিন ভাই আমাদের হোস্ট। আচ্ছা, আপনারা তো আমার ক্ষতি Am I right? করতেছেন না, আর আপনারা আমার গায়ের উপর চড়েও নেই, হ্যাঁ, যে আমার ক্ষতি হচ্ছে। যাই হোক, আমি আপনাদের, হ্যাঁ, বর্তমানে হোস্ট বলতে এ হোস্ট আলাদা হোস্ট। হ্যাঁ, আমি আপনাদের পরিচালনা করতেছি ক্লাস, সেটা একটা হোস্ট, রাইট? আচ্ছা, তো প্যারাসাইটোলজি বলতে তাহলে এখানে যে প্যারাসাইট এবং যে হোস্টের মধ্যে রিলেশনশিপ, সেই মানে দুইয়ের মধ্যে যে রিলেশনশিপ, বা তার কাছ থেকে কি নিচ্ছে দিচ্ছে বা তার কি ক্ষতি করতেছে, ওভারঅল এই জিনিসগুলো নিয়ে স্টাডি করাই হচ্ছে প্যারাসাইটোলজি। তাহলে প্যারাসাইটোলজি ইজ দ্য স্টাডি অফ প্যারাসাইট, দেয়ার হোস্ট, মানে তাদের হোস্ট নিয়ে, এন্ড দেয়ার রিলেশনশিপ, এবং তাদের মধ্যে যে এই বিটুইন দেম, তাদের মধ্যে যে রিলেশনশিপ সেইটা নিয়ে স্টাডি করাই হচ্ছে প্যারাসাইটোলজি। ক্লিয়ার? যার নেট প্রবলেম ছিল। জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখেন প্যারাসাইটোলজি মে বি ডিফাইন অ্যাজ, শোনেন আমি কিন্তু বারবারই বলছি আপনারা ডেফিনেশন মানে যতক্ষণ সম্ভব দুইটা করে লিখবেন, ঠিক আছে? কেননা ডেফিনেশন গুলো নিজেও আপনার তৈরি করেও লিখতে পারবেন। আর আপনাদের তো প্রত্যেকটা টপিকের উপরে মানে ডেফিনেশন গুলো সেইভাবে তৈরি করে দেওয়া হয়। দেখেন, প্যারাসাইটোলজি মে বি ডিফাইন অ্যাজ, আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি কিভাবে, দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স, এটা হচ্ছে সায়েন্সের একটা শাখা, বিজ্ঞানের একটা শাখা, দ্যাট ডিল, যেটা ডিল করে কি নিয়ে, উইথ প্যারাসাইট, প্যারাসাইট নিয়ে, বা যেটা স্টাডি করে বা ডিল করে কি নিয়ে, প্যারাসাইট নিয়ে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। শোনেন, ক্লাসের পরে ক্লাসে মুখস্থ করবেন আমরা এই টপিকের উপরে কোন জিনিসগুলো আছে, মানে কোন প্রশ্নগুলো আসবে, প্রত্যেকটা ইউনিট ইউনিট শেষ করবো। তাহলে দেখেন যদি 30টা চ্যাপ্টারও থাকে, ইউনিটও থাকে, যদি অতগুলো না আপনাদের, মানে চ্যাপ্টার আছে আপনাদের টোটাল কতটা, 12টা 13টার মতো। হ্যাঁ, তা আমরা ধরেন 13টা আপনি ডাবল করে নেন, 30 দিনে নেন, তারপরেও কিন্তু একটা বই কভার করা সম্ভব যদি আপনি সিস্টেম ওয়াইজ পড়েন। আচ্ছা, তাহলে আমি আশা করি প্যারাসাইকোলজির ডেফিনেশন দুইটাই মুখস্থ। আর এখানে আমরা আরো একটা জিনিস মুখস্থ করলাম, ব্রাঞ্চ অফ মেডিকেল বায়োলজি, মাইক্রোবায়োলজি, ঠিক আছে? তিনটা কমপ্লিট এই অধ্যায় থেকে একদম, মানে এইগুলো আপনাদের সিলেবাস, এবং এর মধ্যে থেকে কোন কোন প্রশ্নগুলো আসবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন কোশ্চেন নাম্বার 4-এ কি বলছে, যে রাইট ডাউন দ্য ব্রাঞ্চ অফ মাইক্রোবায়োলজি। এবার ওটা ছিল কিন্তু মেডিকেল মাইক্রোবায়োলজি, আর এটা হচ্ছে শুধু মাইক্রোবায়োলজির ব্রাঞ্চ, মাইক্রোবায়োলজির শাখাগুলো কি কি, হোয়াট আর দ্য স্কোপস অফ মাইক্রোবায়োলজি। ওকে, describe the scope of microbiology, explain the different fields of microbiology. ক্লিয়ার? প্রশ্ন কিভাবে আসবে, আগে প্রশ্নটা বুঝবেন, ঠিক আছে? যদি আমাদের মেডিকেল মাইক্রোবায়োলজি বলে তাহলে সেই ক্ষেত্রে আমরা ওইগুলো দিব, ঠিক আছে? ব্যাকটেরিওলজি, ভাইরোলজি, মাইকোলজি, ওকে, ওইগুলো দিব, ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি, ওকে। আর যদি হচ্ছে আমাদের এইখানে হচ্ছে কি বলে ডিরেক্ট মাইক্রোবায়োলজির ব্রাঞ্চ লিখতে পারে, তখন কিন্তু আমাদের এই অ্যান্সারটা হবে। দেখেন অ্যান্সারটা কি আসছে, মাইক্রোবায়োলজি হ্যাজ টু মেজর ফিল্ড, দুইটা মেজর ফিল্ড আছে, দুইটা মেজর সেক্টর আছে, দুইটা মেজর স্কোপস আছে, ঠিক আছে? সেটা কি কি, একটা হচ্ছে পিওর মাইক্রোবায়োলজি আর একটা অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি। এখন পিওর মাইক্রোবায়োলজি বলতে কি বোঝায় আর অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি বলতে কি বোঝায় বলেন তো দেখি। পিওর কি অ্যাপ্লাইড আর মানে তো অ্যাপ্লাইড? আর পিওর অ্যাপ্লাইড মানে হচ্ছে Pure প্রয়োগ করা, biology যেগুলো শরীরে প্রয়োগ করা হয় সেগুলো হচ্ছে অ্যাপ্লাইড। অ্যাপ্লাইড।
ওকে, পিওর বায়োলজি হচ্ছে যেটাতে স্টাডি করে জ্ঞান আহরণ করবো, আর অ্যাপ্লাইড হচ্ছে যেটাতে স্টাডি করে জ্ঞান আহরণ করে বাস্তব জীবনে আহরণ করতে পারবো। আচ্ছা, ভেরি গুড। সাতক্ষীরার পাবলিক না? হুম, আচ্ছা। তাহলে হ্যাঁ, ওর কথাটাই রাইট, ঠিক আছে, হয়েছে। পিওর বলতে আমরা শুধুমাত্র এই ব্যাকটেরিয়া, ধরেন ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করতেছি, ব্যাকটেরিয়া নিয়ে স্টাডি করতেছি, ওইটাই ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা বা ব্যাকটেরিয়া নিয়ে স্টাডি করা, গবেষণা করাই হচ্ছে পিওরের মধ্যে পড়বে। আবার এই ব্যাকটেরিয়াকে যদি আমি কোথাও প্রয়োগ করি, যেমন ব্যাকটেরিয়া আমাদের কি মানে কি কোন দিকে কাজে লাগে দেখেন, কিছু মানে ব্যাকটেরিয়া অনেক সময় ওই যে খাবার দাবার পচে যাওয়ার ক্ষেত্রে লাগে, হ্যাঁ, মানে পচে যায় যার কারণে, যার ইফেক্টে, যার প্রভাবে। তারপরে আরো কি কি করে, যখন এইগুলা মানে অ্যাপ্লাইড করা হয়, কোন জায়গায় প্রভাবিত হয় বা কোন জায়গায় ফলিত হয়, ফলিত বলতে এখানে অ্যাপ্লাইড মানে যেখানে বিস্তার করে বা যেখানে হচ্ছে আপনার ওই করে, মানে উদাহরণস্বরূপ যে কোনো জায়গায়, এই যে বললাম যে খাবার পচনশীল বা এই ধরনের যে সমস্ত কাজগুলোতে লাগানো হয়, সেই বিষয় নিয়ে যখন আলোচনা করা হয় তখন সেটা অ্যাপ্লাইড। ওকে, এই হচ্ছে পিওর আর অ্যাপ্লাইড এর মধ্যে পার্থক্য। এখন মানে আপনারা এইখানে সেম জিনিস দেখেন, এখানে হচ্ছে মাইকোলজি, এখানেও কিন্তু আছে। এখন আপনারা যখন পড়বেন এই এইভাবে দেওয়ার দরকার নাই, ঠিক আছে, এই অন দ্য বেসিস অফ ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশন এইভাবে দিতে হবে না। আপনারা যখন লিখবেন তখন পিওরের মধ্যে একটা ভাগ করবেন আর অ্যাপ্লাইড এর মধ্যে একটা ভাগ করবেন, ঠিক আছে, দুইটা ভাগ করে জাস্ট পয়েন্টগুলো এর মধ্যে লিখে দিবেন, যতগুলো মনে থাকে আপনাদের। কি কি আছে দেখেন, ব্যাকটেরিওলজি, ব্যাকটেরিয়া, মাইকোলজি, এখানে যেগুলো পড়লাম, ফিজিওলজি, ভাইরোলজি, প্রোটোজোলজি, ইমিউনোলজি, ঠিক আছে, আর মাইক্রোবিয়াল, সাইটোলজি, যেগুলো মাইক্রোবিয়াল, সব মাইক্রোবিয়াল মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, সেলুলার, মলিকুলার। দেখেন কতটুকু মনে থাকে, একবার করে সবাই পড়েন, 1 মিনিটের মধ্যে একটু পড়ে নেন। আমি আশা করি সবার মনে থাকবে এগুলো, কেননা আপনারা আগে কিন্তু এগুলো দেখছেন, ওই মেডিকেলের মধ্যে কিছু ছিল এগুলো, এবং আপনারা এইগুলো নিয়ে আপনাদের পড়াশোনা। মোটামুটি কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এটা আপনারা এই পয়েন্ট দেওয়ার দরকার নাই, ঠিক আছে, পিওর এর মধ্যে যেগুলো দিবেন সেগুলো একদম ডিরেক্ট এইভাবে পয়েন্ট আকারে দিয়ে দিয়েন, যে কয়টা মনে থাকে। আর অ্যাপ্লাইড এর মধ্যে এইভাবে ডিরেক্ট একটাই পয়েন্ট দিবেন, অন দ্য বেসিস অফ অ্যাপ্লিকেশন দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আর এখানে দেখেন অ্যাপ্লাইড এর মধ্যে কি হবে, মেডিকেলে যেটা, হ্যাঁ, ভেটেরিনারি, তারপর হচ্ছে পাবলিক, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল, হ্যাঁ, ফার্মাসিউটিক্যাল, আচ্ছা, এগ্রিকালচার, ফুড, এনভায়রনমেন্ট, ওয়াটার। আচ্ছা, এটা বলেন তো কি এইরো, এটা বলতে কি বোঝায়? এরও মানে আকাশ। আচ্ছা, কে যেন পড়তেছেন, যদি আপনি পড়েন তাহলে ক্লাস থেকে বের হয়ে পড়ালেখা করেন, সেটাই বেটার হবে। ওকে, এরিও বলতে এখানে এয়ার কে বোঝায়, এয়ার থেকে এয়ার, ঠিক আছে। আর এয়ার বলতে হচ্ছে আমাদের বাতাসে বা আমাদের, হ্যাঁ, বাতাসে যে জীবাণুগুলো থাকে সেগুলো নিয়েই, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করা বা সেইগুলো নিয়ে স্টাডি করাই হচ্ছে এয়ারো মাইক্রোবায়োলজির মধ্যে পড়ে, ঠিক আছে। আর মাইক্রোবিয়াল, ব্যাকটেরিওলজি, বোটানোলজি, আর হচ্ছে আপনার ভ্যাকসিনোলজি আর কেমোথেরাপি। তা আমাদের এর মধ্যে 2-3টা ভাইয়া, আছে। ভাইয়া একটা প্লেট দিছিল, সেটাই তো মানে অন্যরকম, অন্যগুলা ছিল। কোনগুলা? বায়ো ইনফরমেটিক্স, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, বায়োস্ট্যাটিক্স, প্যারাসাইটোলজি, ইকোনম, না হ্যাঁ, এন্টোমোলজি, মাইক্রোবায়োলজি, মেডিকেল সায়েন্স, এগুলো ছিল। এগুলাই তো ছিল, ঠিকই আছে, ভাইয়া তো এগুলাই এগুলাই দিছিল। তো ছিল, ঠিকই তো বলছি আমি। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের যদি প্রশ্ন এইটা আসে, যদি শুধু মাইক্রোবায়োলজির ব্রাঞ্চ গুলো আসে, তাহলে আপনারা এই প্রশ্নটা লিখবেন এবং শুধুমাত্র 2টা ব্রাঞ্চ করে দিবেন, ঠিক আছে, দিয়ে শুধুমাত্র এইগুলো লিখবেন, ভেতরের অন্যগুলো আপনারা ডিরেক্ট পয়েন্ট দিয়ে এগুলো লিখেন। আচ্ছা, আর যদি মেডিকেলের গুলো আসে, ব্রাঞ্চ অফ মেডিকেল বায়োলজি, তাহলে কিন্তু উপরের প্রশ্নটা হবে, এই ব্রাঞ্চটা হবে। আচ্ছা, তাহলে আমাদের অলরেডি 4টা প্রশ্ন এই অধ্যায় থেকে অলমোস্ট শেষ। এরপরে আসেন কেমোথেরাপি, ঠিক আছে, ডেফিনেশন অফ কেমোথেরাপি আর হোয়াট ডু ইউ মিন বাই কেমোথেরাপি। কেমোথেরাপি বলতে কি বুঝেন বলেন তো, কেমোথেরাপি কি বা ক্যান্সার কখন দেয়? পেশেন্টকে ট্রিটমেন্ট দেয়। আচ্ছা, ভেরি গুড, ক্যান্সার পেশেন্টকে যে ট্রিটমেন্ট দেওয়া হয় সেটা হচ্ছে কেমোথেরাপি, তাই তো? আচ্ছা,
আর আরো একটা জিনিস আছে। আচ্ছা, আমরা যে এই ঔষধগুলো খাই বা ড্রাগস গুলো আমরা দেই বা ডাক্তার দেয় বা আমরা খাই রোগ প্রতিরোধের জন্য, এইটা কোন কোন মানে কোন স্টাডির মধ্যে পড়ে, কিসের মধ্যে পড়ে? ফার্মাকোলজির মধ্যে। ঠিক আছে, তাহলে ফার্মাকোলজি যদি এইটা হয়, তাহলে আর যদি কেমোথেরাপি বলতেছি যে ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করা হয়, তাই না? তাহলে এই ফার্মাকোলজি আর এই কেমোথেরাপির মধ্যে মানে তফাৎটা কি বা এদের মধ্যে কানেকশনটা কি? যাই হোক, দেখেন এদের মধ্যে কানেকশন বলতে তাহলে বোঝাই যাচ্ছে যে যদি ফার্মাকোলজি বলতে ট্রিটমেন্টের সবকিছু বোঝানো হয়, তাহলে এটার একটা ডিভিশন বা এটার একটা শাখা হচ্ছে কেমোথেরাপি, তাই না? সাব ডিভিশন বলতে বোঝায়। তাহলে দেখেন কেমোথেরাপি বলতে আমরা বুঝলাম যে দেখেন কেমোথেরাপি ইজ দ্য ক্যাটাগরি অফ ক্যান্সার ট্রিটমেন্ট, যেটা কি করা হয় ক্যান্সার ট্রিটমেন্টের একটা ক্যাটাগরি দ্যাট ইউজেস ওয়ান অর মোর অ্যান্টি ক্যান্সার ড্রাগস, যেটা ইউজ করা হয় একটি অথবা অনেকগুলা অ্যান্টি ক্যান্সার ড্রাগস হিসেবে as part of standardized chemotherapy। এটা হচ্ছে রিনেম, ঠিক আছে, মানে নিয়ম। আচ্ছা, এটা একটা নির্দিষ্ট এবং একটা স্ট্যান্ডার্ডাইজ নিয়মের মাধ্যমে কেমোথেরাপিটা ইউজ করা হয়। তাহলে আমরা কেমোথেরাপিটা কিসের এগেইনস্টে ইউজ করতেছি? ক্যান্সারের যে ভাইরাসগুলো আছে বা ক্যান্সারের যে জীবাণুগুলো আছে সেইগুলো ধ্বংস করার জন্য, তাই না? তাহলে আমরা সেটা কিভাবে ইউজ করতে পারি? দেখেন যে কেমোথেরাপি ইজ দ্য ক্যাটাগরি অফ ক্যান্সার ট্রিটমেন্ট, তাহলে ক্যান্সারের ট্রিটমেন্ট হিসেবে আমরা কেমোথেরাপি ইউজ করতে পারি। সেটা কিভাবে? দ্যাট ইউজ ওয়ান, যেটা একটা অথবা মোর অ্যান্টি ক্যান্সার ড্রাগস, একটা অথবা অনেকগুলা মানে অ্যান্টি ক্যান্সার ড্রাগস হিসেবে ইউজ করতে পারি। আচ্ছা, অ্যাজ এ পার্ট অফ স্ট্যান্ডার্ডাইজ, যেটার একটা পার্ট এবং যেটা আমরা প্রয়োগ করব একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডাইজ কেমোথেরাপি রিনেম, মানে একটা নির্দিষ্ট নিয়মে সেটা আমাদেরকে ইউজ করতে হবে। ওকে, ক্লিয়ার? ভাইয়া আরেকবার বলেন। ওকে, দেখেন কেমোথেরাপি বলতে কি আমরা বুঝলাম যে এটা একটা ক্যান্সারের ট্রিটমেন্ট। ওকে, তাহলে কেমোথেরাপি ইজ এ ক্যাটাগরি অফ ক্যান্সার ট্রিটমেন্ট। এ পর্যন্ত ক্লিয়ার? কেমোথেরাপি ইজ এ ক্যাটাগরি অফ জি ক্যান্সার ভাইয়া। ট্রিটমেন্ট, এটুকু ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা কিভাবে ইউজ করতে পারি বা কয়টা ডোজে বা কয়টার মানে এগেইনস্ট ইউজ করতে পারি সেটা দেখেন। দ্যাট ইউজ, যেটা আমরা ইউজ করতে পারি অন অর মোর অ্যান্টি ক্যান্সার ড্রাগ, একটা অথবা অনেকগুলা অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবে আমরা সেটা ইউজ করতে পারি। ওকে, এটুকু ক্লিয়ার? দ্যাট ইউজ অন অর মোর অ্যান্টি ক্যান্সার জি ড্রাগস। ভাইয়া। ওকে, দেখেন এরপরে আমরা সেটা কিভাবে ব্যবহার করব? একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে ব্যবহার করতে হবে। তাহলে অ্যাজ আ পার্ট অফ স্ট্যান্ডার্ডাইজ, একটা সুগঠিত বা সুসংগঠিত একটা স্ট্যান্ডার্ডাইজ কেমোথেরাপি রিনেম, মানে একটা সুগঠিত একটা নিয়মের মাধ্যমে আমরা সেটা ব্যবহার করব। ওকে, যেটা একটা পার্ট, এই পার্ট হিসেবে আমরা ব্যবহার